যখন কিনা কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস বা কোনো একটা কিছু আমাদের কাছে ভীষণ পরিমাণ ভালো লেগে যায়, আমাদের পছন্দ হয়ে যায়, তখন কিন্তু আমাদের সেই জিনিসটার প্রতি একটা আলাদা একটা এক্সট্রা অ্যাট্রাকশন কাজ করে। এবং এই ধরনের অ্যাট্রাকশনগুলোকে এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা বাংলায় বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করে থাকি, যেমন সেই জিনিসটি আমার মনে ধরেছে, বা সেই জিনিসটি আমার মন কেড়েছে, বা সেই জিনিসটি আমার পছন্দ হয়েছে, সিম্পলি। সো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বাংলায় থেকে ইংলিশে কনভার্ট করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি বিজয়া দাস and welcome back to another lesson. So today in this lesson we're going to learn about another important sentence pattern, phrase, you can also call it phrase, that will help us to improve our communication skills a lot in our daily life. So আমরা যখন বলে থাকি যেমন সেই ড্রেসটি আমার মনে ধরেছে, এই ধরনের সেন্টেন্সগুলো স্পেশালি আমরা যখন কোনো একটা শপিংয়ে যাই, আমাদের কিন্তু এই ফ্রেজগুলো আমরা খুব সচরাচর ইউজ করে থাকি, যেমন সেই ড্রেসটি আমার মনে ধরেছে, রাইট, বা সেই জিনিসটি আমার মনে ধরেছে, রাইট। সো এই ধরনের ফ্রেজগুলো আমরা কিন্তু অনেক ইউজ করে থাকি। সো এই ফ্রেজগুলোকে যদি আমরা জাস্ট ইংলিশে কনভার্ট করতে চাই, তখন কিন্তু আমরা বলতে পারি যে I've got fancy for the dress. I've got fancy for the dress. তো এখানে যে মেইন ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে got fancy, যেমন সেই ড্রেসটি আমার মনে ধরেছে, I've got fancy for the dress. মোবাইল সেটটি আমার মনে ধরেছে, বা মোবাইল সেটটি আমার এতটাই পছন্দ হয়েছে যে আমার মন কেড়ে নিয়েছে, I've got fancy for the mobile. এই পার্কটি আমার খুবই পছন্দ হয়েছে, বা এই পার্কটি আমার মন কেড়েছে, I've got fancy for the park. সো এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, যে প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু got fancy এই ফ্রেজটি ইউজ করে আমরা খুব সহজে ইংলিশে কনভার্ট করতে পারছি। সো whenever you need to talk about the things that you have loved a lot, whenever you will like or you will love anything a lot, so that time you can use this phrase, this sentence pattern, that is got fancy. That is really easy, so you can use it very easily and peacefully in your daily life. So thank you so much guys for enjoying this video. See you in the next. Till then, bye bye.